আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল এই টপিকসে ঢোকার পূর্বে আমি একটি সেন্টেন্স দিয়েছি, তার উপর কিছু কথাবার্তা বললে বুঝতে সুবিধা হবে আমাদের টপিকসটা আসলে কিসের উপরে। যে সেন্টেন্সটা আমি দিয়েছি সেটি এই, ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ। বেসিক্যালি এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং তোমরা এটাও জানো একটি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যার একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সেদিক থেকে বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ ইউ কাম এটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং জেনে রাখা ভালো সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু আরেকটি নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমি আবার বলি, কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি, সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কিন্তু মেইন ক্লজ। মেইন ক্লজকে আমরা তিনটা নামে ডাকতে পারি, মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু কন্ডিশনালের ক্ষেত্রটা কি জন্য তৈরি হলো হঠাৎ করে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ক্লজ তো হবে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। হঠাৎ করে এখানে দেখা যাচ্ছে যে এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে যে সাবঅর্ডিনেট ক্লজটি আছে সেটা একটা শর্ত দিয়েছে, এবং সেই শর্তটা দিয়েছে ইফের মাধ্যমে। যদি আমরা যদি একটু বাংলাটা বলি পরিষ্কার হবে, ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ। তুমি যদি আসো, শর্ত দিচ্ছি, তারপরের কথা হচ্ছে আমি তোমার সাথে যাব। এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স 100% সঠিক। কিন্তু এটাকে কেন কন্ডিশনালের মধ্যে কেন নিয়ে আসছি? কারণ এটার একটা কন্ডিশনাল ক্লজ আছে। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে, অর্থাৎ যে কমপ্লেক্স সেন্টেন্সটিতে শর্ত দেওয়া হয় তার যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে তার তিনটে নাম দিতে পারি আমি। সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আগে বলা হয়েছে, আর নতুন নাম দেবো কন্ডিশনাল ক্লজ, কারণ ওই ক্লজের মাধ্যমে শর্ত দেওয়া হচ্ছে। আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধার কথা না। আরেকটি কথা তোমাদের মনে রাখতে হবে, শর্ত দিতে গেলে সাধারণত আমরা বেশি ব্যবহার করি ইফকে, আর যদি নাবোধক শর্ত দেই সেক্ষেত্রে আনলেসকে ব্যবহার করি। আর তিনটা আছে যেটা দিয়ে আমরা শর্ত দেই, সেটা একটু জটিল টাইপের, নতুন ধরনের। সেটা আমি আজকের ক্লাসে আলোচনা করব না, আর দুই একটা ক্লাস পরে। সেটা হচ্ছে ইফের পরিবর্তে কিন্তু প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই তিনটা দিয়েও কিন্তু ইফ হিসাবে সেখানে ব্যবহার করা যেতে পারে। সেটা আলাদা একটা ক্লাস আমি তোমাদেরকে দেখাবো। আজকে আমি যে কথা বলতে চাইলাম সহজ করে বলি, কন্ডিশনাল মানেই হচ্ছে একটা সেন্টেন্স যেটার মধ্যে কন্ডিশনাল ক্লজ থাকবে। এই জন্য এইটাকে আমি কন্ডিশনাল ক্লজ বলবো। টোটাল সেন্টেন্সটাকে কেউ কেউ কন্ডিশনাল সেন্টেন্স বলে, এত দরকার নেই আমাদের। আমরা এইটুকু বুঝতে হবে এটা কন্ডিশনাল ক্লজ, এবং এটা অরিজিনালি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কন্ডিশনাল কত প্রকার সেটা আজকে দেখিয়ে আমি আমাদের আজকের ক্লাসটা শেষ করব। কন্ডিশনাল সাধারণত 5 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনাল। আমি পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখাবো, তারপরে আমি আবার সামনের ক্লাসে চলে যাব। তাহলে আজকে এ পর্যন্ত, তোমাদের জন্য শুভকামনা থাকবে।